আসসালামু আলাইকুম মুন্না ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? জি দাদা, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কেন আছেন? এই জায়গাতে আমি ঈদের শপিং করতে। ঈদের তো এখানে টাইম আছে অনেক, লেকিন ফির ভি আমরা চাইবো যে ঈদের শপিংটা করে নিই। তো আপনার মার্কেট তো বন্ধ এখন। না, মার্কেটটা তো বন্ধ আছে জুমার জন্য, লেকিন মার্কেটটা এখনই ওপেন হয়ে যাবে। আপনারা আমাকে ক্ষমা করবেন, কেন যে আমার বাংলাটা অত মিষ্টি নয়, আমি হিন্দি বলতে পারি। তো ফার্স্ট অফ অল আমি সরি, কেন যে আমি বলতে পারি না। একটা লোক আমার দিকে দেখছে যে এনারা কী করছে। আমি একটা ব্লগার নয়, আমি এমনি টেকনিক্যাল ভিডিও বানাই ইউটিউবে, তো আমি কোনোদিন ব্লগিং করিনি। তো আপনারা আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? সুমন ভাই আমাকে ফোর্স করলে ওইটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? না, আপনি তো খুব সুন্দরই বাংলা বলছেন। না না, এরকম বাংলা আমি বলতে পারি, এখন অসুবিধা নাই, আপনাদের কাছে শিখনো জিনিস। তো অলরেডি মার্কেট খুলে ফেলছে, তো আমরা আস্তে আস্তে মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি। এখন একটা যে ট্রলি নিব, নবাই ট্রলি হাতে নিল, যাচ্ছি ভিতরের দিকে, দেখি আল্লাহ আমাদের রিজিকে কী রাখছে। এখন বরাবর শীত, একদম সবজি মার্কেট যাব। প্রথম সবজি মার্কেট দেখব কি কি আছে, প্রথম সবজি দেখতে হবে, তারপর অন্যান্য। কারণ আজকে শুক্রবার, আজকে অনেক মানুষ ভিড় হবে। এই কারণে আমরা আগেই প্রথমে ঢুকে গেলাম, তারপরও দেখেন অনেক মানুষ ঢুকে আছে। এখানে দেখতে পাচ্ছেন কত জাতের মরিচ। তা প্রথমে আমরা মরিচটা নেব, কারণ মরিচ অল্প শেষ হয়ে যেতে পারে। ইন্ডিয়ান মরিচটা নিলাম। এই মরিচটা অনেক জাল, অনেক জাল। তা আমরা আবার এই মরিচটা ভালোবাসি। এগুলো হচ্ছে আলু, পেঁয়াজ। তো হঠাৎ তরমুজ চোখে পড়লো, ওই কিরে ভাবলাম একটা তরমুজ নিয়ে নিই। তো একটা বাঙালি ভাই, আচ্ছা একটা বিষয় বুঝতে পারলাম না, আমাদের যত প্রবাসী আছে, যারা প্রবাসী স্ত্রীরা, তারা ঈদের শপিং করব খালি টাকা, কিন্তু একটা তরমুজ কেনার জন্য আমরা একটা প্রবাসী ভাই, একটা তরমুজের দাম, মনে করেন এই তরমুজের দাম 28 রিয়াল, তরমুজটা নিল না। তরমুজটা মাপিয়া তারপরে ওজন করে এদিকে রেখে গেল। তো অলরেডি আমরা একটা তরমুজ নিয়ে নিলাম, দেখতেছি কয় কিলো, প্রায় 10 কিলোর মতন হয়েছে। এটার দাম 28 রিয়াল। পাত্তাকপি নিলাম, 3 জাতের পাত্তাকপি, লাল, সাদা। অ্যাকচুয়ালি সবজি অনেক ভালো লাগে, তাই কষাও নিতেছি, কষা নিলাম। এখন চিকেন নিতে হবে, দেখতে হবে চিকেন কী অবস্থা। গাজর, ধনেপাতা নিয়ে এক পটলা। তো ধনেপাতা নিলাম। তো আমি বললাম যে চলো মুন্না ভাই কিছু ফল টল কিনি। তো মুন্না ভাই আসলো ফলের দোকানে, বললো যে আপেল নেই, আপেল ভালোই লাগতেছে। তো কিছু আপেল নিলাম। মুন্না ভাই একটা একটা করে দেখতে দেখতে সেই অনেকটি আপেল নিয়ে নিল। আপেলের কিলো হচ্ছে 6 টাকা 95 হালালা, ডিসকাউন্ট আছে। তো যাই হোক নিলাম। তো এখন বলতেছে মুন্না ভাই চলো ওইদিকে মাংস কী অবস্থা, চিকেন, এদিকে মাছও আছে, গরু আছে, সব কিছু আছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মুরগির কাছে। চিকেন তো অনেক ডিসকাউন্ট দিচ্ছে, অনেক ডিসকাউন্ট। তো মুন্না ভাই দেখতেছে কোনটা ভালো হবে। তো যে কোনো ওটা নিলে মনে করেন ছোট বড় সব কিছু আছে। তো আমরা একটা দেখতেছি, কারণ আমরা মানুষ মাত্র 2 জন, আমরা একটাই অনেক যথেষ্ট। তো একটা নিয়ে নিলাম, এটা অফার আছে, যাক এটা অনেক ভালো, তাই নিল মুন্না ভাই। তো চললাম আমরা আস্তে আস্তে কাউন্টারের দিকে, কারণ এটির আবার ওজন করতে হবে। ওজন না করলে আপনি রিসিভ করবে না কাউন্টারে, তাই আমরা ওজন করে নিতেছি। আবার সবজিগুলা অ্যাকচুয়ালি কেটে ফুটে যদি মনে করেন প্রথম আগে না যাওয়া হয় শুক্রবারের দিন, তাহলে কিন্তু অনেক মানুষ ভিড় থাকে অনেক। আজকে আমরা প্রথম আসি, তো তাই এই দেখতে পারছেন যে শুরুতেই আমরা দাঁড়ায় ছিলাম।
তারপরও দেখেন অনেক সৌদিরা ঢুকে গেছে গা। কারণ আজকে শুক্রবার, সামনে ঈদ, ঈদের মার্কেট সবাই ঈদ করতে আসে। তো আমি আবার বললাম চলেন মুন্না ভাই, লুডুস তো লাগবে ঈদের দিন, তাই লুডুসের কাছে আসলাম। মুন্না ভাইয়ের বললাম যে মুন্না ভাই কোন লুডুসটা ভালো হবে, দেখে একটা বড় থেকে 2 প্যাকেট নাও, কারণ ঈদের দিন তো লুডুস পাক করতে হবে। সামাই আছে রুমের ভিতরে, আমরা এর আগে মার্কেট করছিলাম চিকু, ওখান থেকে আনছিলাম। তো যাই হোক, মুন্না ভাই বললো এগুলো ভালো হবে, 2 প্যাকেট নিল বড় বড়। ঠিক আছে চলেন কাউন্টারের দিকে। মুন্না বললো না, মুন্না ভাই বলতেছে যা, আমি অনেক খুশি লাগতেছে, আজকে কেড়ে ওটা আসলাম, দুজনে মার্কেট করতেছে, উনি মনটা অনেক ফ্রেশ। যাই হোক, মুন্না ভাই বলতেছে যে চলো দুধ লাগবে, দুধ কোথায় আছে চলো বার করি। আমি বলে চলেন, তাই দুধের কাছে আসলাম। দুধ, জোশ সব কিছু আছে। তা হালমারাই ভালো একটা কোম্পানির থেকে মুন্না ভাই 1 কিলো একটা দুধের বয়াম নিল, বলতেছে দুধটা অনেক ভালো হবে, সেয়ারির সময় খাইতে পারবো, আবার ঈদের দিনও চলে যাবে, সমস্যা নেই, অনেক বড় আছে। আমি বললাম ঠিক আছে নিয়ে এলো। মনে হয় বলতেছে এগুলো লাগবে, আমি কই না এগুলা দরকার নেই, আর রুমে আছে। ঠিক আছে চলো এখন ক্যাশ কাউন্টারে যাওয়া যাক। তো আমরা আস্তে আস্তে ক্যাশ কাউন্টারে যাচ্তেছি, আমরা আর কিছু দরকার নেই, এদিকে সব কিছুই আছে, তেল সবজি সব। তো আমরা কাউন্টারের দিকে যাচ্তেছি, লাস্টে দিয়ে আমরা দুজনের ঈদের আমাদের পিছু দেখাতেছে ট্যাং, জুস, উল পাউডার সবগুলো আছে এদিকে সব। আজকে শুক্রবার তো তাই ডিসকাউন্টে দিছে অনেক মানুষ বেরাবেরি। তো আমরা ক্যাশ কাউন্টারের দিকে চলে আসলাম। এখন মুন্না ভাই আস্তে আস্তে সব সামান দিতেছে ক্যাশ কাউন্টারে, এগুলো স্ক্যান করে কত টাকা দাম আসলো মুন্না ভাই এখন পরিশোধ করবে কার্ড দিয়ে। কারণ মুন্না ভাই হলো ক্যাশিয়ার, উনি তো আমাদের বড় শ্রদ্ধা ভাই। আসলে ওই মানুষটা অনেক ভালো, তাই এখন উনি স্ক্যানারের দ্বারাই আছে ক্যাশ কাউন্টারে। এখন টাকা দিল কার্ড থেকে। তো জানি না আমার ব্লগটা কীরকম হইলো, ভালো হইলো নাকি খারাপ হইলো, কারণ আমি যে নতুন ব্লগার, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা। ঠিক আছে, মনে কষ্ট কেউ নেবেন না, একটু সময় করে আমার ব্লগটা দেখবেন, কারণ আপনারা যদি সাপোর্টই না করেন তাহলে আর ভিডিও বানানোর কোনো উৎসাহ থাকতো না, বুঝছেন। আপনারা সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। তো আমাদের স্ক্রিন করা শেষ, টাকা দেওয়া শেষ, এখন বাইরে গেলাম গা, আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। মুন্না ভাই তো অনেক খুশি আজকে, কারণ অনেক দিন পরে আমাদের দেখা হয়েছে। কারণ মুন্না ভাই গত 1 মাস 1.5 মাস ওই মক্কা ছিল, ওইখানে ডিউটি করছে, ওইখান থেকে আবার আমাদের কাছে ফিরে আসলো। তাই এখন আমরা মার্কেট করা শেষ, দুজনে বলতেছে যে একটু ফেস টু ফেস ওই, তো দুজনে ফেস টু ফেস হইলাম, রুমের দিকে চলে যাচ্ছি। এটা হলো পার্কিং, ये देखिए सबाई गाड़ी पार्किंग करे। तो गाइस देख सकते हैं हमारा शॉपिंग ख़त्म हो गया है, और क्या कहते हैं, मैं ये सब शॉपिंग कर रहा था और सिमोन भाई हमारे वीडियो बना रहा था। पता नहीं कहाँ कहाँ कैसे कैसे वीडियो बनाया, मैं तो देखा नहीं, आप लोग जब देखिएगा मैं भी एडिटिंग के बाद देखूँगा। तो चलिए फिर मिलते हैं और दूसरे किसी व्लॉग में। सॉरी, मैं अभी हिंदी बोल दिया और व्लॉगिंग के स्टार्टिंग में मैं बांग्ला में बोला था, तो भाई इसके लिए सॉरी। चलिए ठीक है, फिर मिलते हैं और किसी वीडियो में। बाय बाय।